মানসিক ভারসাম্যহীন ৭০ এই বৃদ্ধ খোলা আকাশের নিচে জীবন কাটাতেন। বিনা চিকিৎসায় অনাদরে গ্রামবাসীর দেওয়া খাবার খেয়ে কেটেছে মাসের পর মাস। ৬ মাস আগে সড়ক দুর্ঘটনায় আহত মানসিক ভারসাম্যহীন ৭০ বছর বয়সী বৃদ্ধকে নন্দীগ্রামের বিজরুল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায় ফায়ার সার্ভিস। সেখানে ২ মাস চিকিৎসার পর তার জায়গা হয় ওই গ্রামের খোলা এই মাঠে। সোমবার বিকেলে গ্রামেই ওই খোলা মাঠে মানসিক ভারসাম্যহীন সেই বৃদ্ধকে ঘিরে শুরু হয় ব্যাপক জটলা। যারা জটলা ধরে দাঁড়িয়ে আছেন তারা সবাই ছাত্র দলের নেতাকর্মী। সবাই ব্যস্ত ওই বৃদ্ধের চুলদাড়ি পরিষ্কার করে দিতে। এরপর নিজ হাতে ছাত্র দলের নেতাকর্মীরা গোসল করিয়ে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধকে নতুন পোশাক পরিয়ে দেন। এরপর তাকে চিকিৎসার জন্য নেওয়া হয় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে। ছাত্র দলের এমন মানবিক উদ্যোগের প্রশংসা করলেন গ্রামবাসীরা। এখানে একজন মানসিক ভারসাম্যহীন একটা লোক পড়েছিল, যতটুকু শুনেছিলাম তিনি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিল। সেখান থেকে পুলিশ তাকে উদ্ধার করছিল, করে হাসপাতালে দিয়েছিল। এখান থেকে সে ২ মাসের মতো চিকিৎসাধীন ছিল। এরপরে ওর মানসিক ভারসাম্যহীন হওয়ার কারণে ও রাস্তার পাশে চলে আসে। একটা খাদে ছিল, তো সেই খাদে একটা দুরবস্থার মধ্যে ছিল। আমি বলি কাকা থুই আসি, তোমাকে চলো কোন জায়গার বাড়ি, কাকা চল থুই আসি। কয় কি না না যাব না, এখন না, বেসন উঠাইছি, বেসন ওই ধান লাগাবো, ধান লাগানোর পর আমি যাব। তাতে বোঝা গেল লোকটা মানে ভালো পরিবারে। আমরা যারা এলাকাবাসী আছে বিভিন্নভাবে খাবার, রুটি বা শুকনো খাবার জাতীয় বিভিন্নভাবে দিয়ে তাকে সহযোগিতা করি। মনে করেন অনেকদিন হলে পরে আসছিল লোকটা, এটি গোর পারে ওটি গোর পারে তেলিয়ে চিকিৎসা করছে, এটা তো ভালো। বগুড়া জেলা ছাত্র দলের সভাপতি জানান, মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের চিকিৎসা করানোর পাশাপাশি তার পরিচয় শনাক্তেরও চেষ্টা করবে সংগঠনটি। চেষ্টা করব যেন তার পরিবারের মানুষজন তাকে চিনতে পারে এবং তারাও আমাদের সাথে যোগাযোগ করে যেন তাকে তার পরিবারের কাছে আমরা হস্তান্তর করতে পারি ভবিষ্যতে সুস্থ হওয়ার পর। নিজের নাম বেলাল, মেয়ের নাম গোলাপি, ছেলের নাম রায়হান ও বাড়ি কিশোরপুরের আংরাবিলে বলে জানান মানসিক ভারসাম্যহীন এই বৃদ্ধ। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।